নমস্কার, এই শ্রীমা এফএফটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। এটার নাম হচ্ছে চাল কুমড়ো আর মটর ডালের বড়ার যুগলবন্দি। রান্নাটা শুরু করব, আপনারা চলুন। কড়াইতে কিছু পরিমাণ সামান্য সাদা তেল ঢেলে নেওয়া হলো। এবার আস্তে আস্তে বড়াগুলোকে ভাজা হবে। এটা হচ্ছে মটর ডালের বড়া। এই মটর ডালটি গতকাল রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়েছে, আর আজকে মিক্সারে দিয়ে সামান্য পরিমাণ গরম জল আর তার মধ্যে কাঁচা লঙ্কা একটা কি দুটোর মতো দেবেন, ঝাল অনুসারে আপনাদের সেরকমভাবে দেবেন, আর আদা দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। এটা কিন্তু বেশি লিকুইড কনসিস্টেন্সি আনবেন না, এটা ঠিক এরকম একটা থিক পেস্ট হবে। এরকম অবস্থায় তুলে নিয়ে, নাহলে বড়া করতে খুব অসুবিধা হবে। আর বড়াগুলোকে লাল করে ভেজে তুলে নেবেন, আর সেটাকে একটু ডুবো তেলে করার চেষ্টা করবেন, নাহলে না তেল অনেক বেশি শুষে যায়। বড়াটা হয়ে গেছে, এবার বড়াগুলোকে তুলে রাখা হবে। এবার চাল কুমড়োর রান্না করার পালা। কড়াইতে সরষের তেল দেওয়া হলো, গরম হয়ে গেছে। আমি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা জিরা। এবার চাল কুমড়োগুলোকে সব দিয়ে ভেজে নেওয়া হবে। পরিমাণ নুন দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝাল লবণ দেবেন, স্বাদ অনুযায়ী। দুর্গাপূজা হয়ে যাওয়ার পরে যে ওয়েদারটা, খুব সুন্দর একটা রোদ ঝলমলে একটা ওয়েদার থাকে, যখন তখন যেখানে খুশি ঘুরতে যাওয়ার মতো, তাই না? দেখুন কত সুন্দর, সব দিকটা কেমন ঝকঝকে চকচকে, কোনো মেঘলা আকাশ নেই, কিছু নেই। শুকনো কড়াইতে একটা তেজপাতা আর কিছুটা রাঁধুনি আর সাদা জিরে রোস্ট করে ডাস্ট করে নেওয়া হবে। এটাকে রান্নার শেষে যাতে স্মেলটা আরও সুন্দর হয় তার জন্য ইউজ করা হবে। চাল কুমড়োটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর এখন বড়িগুলো দেবে, আর নামানোর আগে কিছুটা মিষ্টি আর ওই মশলা যেটা ডাস্ট করে রাখা হয়েছে সেটাকে দিয়ে দেওয়া হবে। আর এই চাল কুমড়োটার ক্ষেত্রে এক ফোঁটা জলও বড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এক ফোঁটা জলও কিন্তু ইউজ করবেন না, কারণ জলটা এদের ভেতরেই থাকে। যেটুকু পরিমাণ জলটা বেরোয় সেই জল দিয়ে আপনাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কিছুটা এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, আর এই চাল কুমড়োর কিন্তু অসম্ভব গুণ সমৃদ্ধ একটা পুষ্টিকর একটা সবজি, যেটা প্রমোটস ডাইজেশন, ট্রিটস আলসার, এইডস উইথ অ্যাসিডিটি, রিলিফস কনস্টিপেশন অ্যান্ড অবশ্যই ডিটক্সিফিকেশন। আপনারা যদি সকালবেলা ঘুম থেকে উঠে, অনেকের কি হয় কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থেকে থাকে, তো সকালবেলা যদি আপনারা সবাই চাল কুমড়োর রস কিছুটা পান করেন, মানে ডেইলি বেসিসে না, সপ্তাহে একদিন কি দুদিন, আর সেটা গরমকালে অবশ্যই, তাহলে কিন্তু অনেক রোগের উপশম হবে। ইনফ্যাক্ট আপনাদের কনস্টিপেশনটা অনেক পরিমাণ কমতে থাকবে। আর ইনফ্যাক্ট এটা বুস্ট এনার্জি, রেগুলেটস ব্লাড সুগার, সাপোর্টস ওয়েট লস অ্যান্ড অবশ্যই আপনার বডিটাকে পুরো ঠান্ডা রেখে দেবে। আচ্ছা, রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, এবার আমাদের লাস্টের পর্বটা চলছে। রান্না করতে কতক্ষণ সময় লাগে বলুন? আর খেতে বোধহয় 5 মিনিটও লাগে না। এটাই হচ্ছে একটা ম্যাজিক। গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে, এবার রোস্টেড মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ গ্যাসটা যদি জ্বালানো থাকে তাহলে সেটা গন্ধটা উড়ে যাওয়ার প্রবলেম থাকে, আর দ্বিতীয়ত আর স্মেলটা থাকবে না, ওই জন্য। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ।